চলুন আজকে একটা মোচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, ছোলার ডাল, মোচা, আলু সমস্ত মিক্সিতে ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই মোচাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে। তার মধ্যে দিচ্ছি একটু নুন, একটু হলুদ, আর এটা দিয়ে একদম ফেটিয়ে নেবো ভালো করে। নরম হয়েছে চিন্তার কোনো কারণ নাই, এটা তেলে দিলেই বেশ বড়ার মতন উঠে আসবে, কারণ ছোলার ডালটা আছে না। আর এর মধ্যে দিয়ে দেবো 4টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পাশে রাখলাম এই কারণেই, আর 4টি তুলে রাখলাম ঝোলের জন্য। পাশে রেখেছি শুধু পেঁয়াজ না দিয়ে 2-3টে বড়া মায়ের জন্য পাঠাবো। মায়ের পেঁয়াজ খেলে অম্বল করে, ওই জন্য পেঁয়াজ ছাড়া করছি। এরপর আমাদের জন্য সবার জন্য পেঁয়াজ মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো নারকেল কোড়াটা। যেগুলো মায়ের জন্য করেছিলাম সেগুলো এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে দিচ্ছি। এই যে বড়াগুলো আমার হয়ে গেল, আরও খানিকগুলো করছি। সমস্ত বড়াগুলো হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, হলুদ, পেঁয়াজ, রসুন, আর যে মশলাটা করেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল বেটেছিলাম মিক্সিতে, সেই জলটা ধুয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, আলু ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। একটু নুনটা টেস্ট করে নিলাম, একটু কম হয়েছিল বলে আবার দিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।